নীরব নারীর বনে বুলবুলে নীরব নারীর বনে ধারা বনমে গোলাপ সরে বুলবুলি নীরব সিরাজের নৌরোজে ফাল্গুন মাসে সিরাজের নৌরোজে ফাল্গুন মাসে যেন তার প্রিয়ার সমাধির পাশে ঝরা বন গোলাপের নীলাভ সরে বুলবুলি নীরব নারী জীবনে সিরাজের নৌরোজে ফাল্গুন মাসে সিরাজের নৌরোজে ফাল্গুন মাসে যেন তার প্রিয়ার সমাধির পাশে ঝরা বন গোলাপে বিলাপ সরে বুলবুলি নীরব বুলবুলি নীরব অপূর্ব অপূর্ব অপূর্ব। কে? ও আপনি? চুপি চুপি এসে না বললে একটা দুর্লভ অভিজ্ঞতা থেকে আমি বঞ্চিত থাকতাম। তুমি যে ভালো গাইতে পারো তা আমার অজানাই থেকে যেত। বাবা বাড়িতে নেই। তুমি তো আছো। ওই সকালে যখন গেলাম তখন তো বললেন না যে সন্ধ্যায় আসবেন। তুমি কি আমাকে অবাঞ্ছিত ভাবছো? না না, এখনো কিন্তু বসতে বলোনি। হ্যাঁ বসুন, বাবা হয়তো এখনই এসে পড়বে। বসুন, আমি চা নিয়ে আসছি। অলকা শোনো, বলুন। মনটা আজ আমার ভালো নেই জানো। বাড়িতে এমন একটা ঘটে গেল যেটা একান্তই আমার কাছে অপ্রত্যাশিত। আমি ভাবতেও পারছি না আমার ছোট ভাই। তখন তো আপনি বললেন। না না, ললিতার ব্যাপার নয়, ওটা তো কোনো ফ্যাক্টরি নয়, যৌবনের ধর্ম। তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ও বাড়িতে এসেছিল। বাবা কিছু উপদেশের কথা বলতে বাবার সঙ্গে কথা কাটাকাটি করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। পরে আবার ফিরে এসে ঘরের চিনি ভাঙচুর করে বেরিয়েছে। তা ভাবলাম ও হয়তো তোমাদের। না না, এখানে তো আসেনি। ওকে নিয়ে কি করব বলো তো? হাজার হোক ভাই, এলে বুঝিয়ে বলো, এইভাবে চলে না, চলতে পারে না। বাবা যতদিন আছে আমি না হয় সহ্য করলাম, কিন্তু আমার স্ত্রী কি সহ্য করবে? দেখেন, আমার কর্তব্য আমি করে গেলাম, ও যা ইচ্ছা তাই করবে। একটু চা। মন মেজাজ আজ আমার ভালো নেই অলকা। আমার মানসিক অবস্থা নিশ্চয় তুমি উপলব্ধি করতে পারছো অলকা। বলুন। আর একদিন এসে তোমার হাতে রান্না খেয়ে যাব। সত্যি কথা বলতে কি, তোমাকে আমার দারুণ ভালো লেগেছে। আসছি অলকা। অলকা, কিছু মনে করো না। আরে ইন্দ্রনাথ যে ভালো আছেন? মাস্টার মশাই ভালো আছেন? ওরে বাবা রে, ভালোই ছিলাম, কিন্তু এই মুহূর্তে অসুস্থতা বোধ করছি। একটু আগে তোমার বাবার সঙ্গে আমার দেখা হলো। হ্যাঁ, তিনি যা বললেন তাতে আমি খুবই মর্মাহত। আপনি কি সোমনাথের জন্য? সোমনাথ আমার বিশ্বাসকে গলা টিপে হত্যা করেছে। বাবা, আমি ওর জন্য একটা চাকরি ঠিক করেছিলাম,
হাজুর জয়েন করবার কথা ছিল, কিন্তু তোমার বাবার মুখে যা শুনলাম, তারপরে ওর উপর আমার কোনো প্রবৃত্তি হলো না। ছি 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 ছি। অভিজাত বংশের সন্তান, একই তার রুচির বিকৃতি। বাবা বাবা খুবই ভেঙে পড়েছে। স্বাভাবিক, সন্তান যদি বিপদগামী হয়, সে যে কত বড় আঘাত বাবা মার কাছে। ছোট ছোট আমার মনে হয় বাবা আস্তে আস্তে কোথায় যেন একটা গোলমাল হচ্ছে। সোমদাকে আমি সেই 14 বছর বয়স থেকে চিনি। আমার মন বলছে আমরা ওকে কোথাও যেন একটা ভুল বুঝছি বাবা। সোমদা এরকম কোনো দিনই হতে পারে না বাবা। ওর বাবা তার ছেলে সম্বন্ধে কি মিথ্যে কথা বলবে? আমি বলছি না বাবা তিনি মিথ্যে বলছেন, তবু মনে আমার সংশয় থেকেই যাচ্ছে। এমনও তো হতে পারে বেশি গা ঢাকা দিয়েছে আর চোরের গায়ে ধরা পড়েছে ওই সোমনাথ দা। এইটার অন্ধ বিশ্বাস। সোমনাথ কোনোদিন অন্যায় করতে পারে না। ওর কোনো দোষ নেই মাস্টার মশাই। আমি নিজেই কি ভাবতে পারছি, আমার এমএ পাস করা ভাই বাড়ির ছিয়ের চরম সর্বনাশ করবে। মলিনাঞ্চের মতি ভ্রম হয়। মহর্ষি বিশ্বামিত্র মেনকার রূপে মুগ্ধ হয়েছিলেন। ইন্দ্র করেছিলেন গুরু পত্নী হরণ। কামিনী কাঞ্চনের লোভ সবাই সম্বরণ করতে পারে না বাবা। আপনি সবই তো তোমার মতো নয়। আপনি আপনি আমাকে আশীর্বাদ করুন মাস্টার মশাই। আমি যেন বংশের মুখ উজ্জ্বল করতে পারি। পারবে বাবা, নিশ্চয়ই পারবে। তুমি আরো উন্নতি করবে, সৌভাগ্যের স্বর্ণ শিখরে উঠবে তুমি। তাহলে আজ আমি আসছি স্যার। একটু চা, পরে 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 তাহলে আসছি স্যার। এই একটু চা। থাকেন না, অলকাকে বলেছি অন্য আর একদিন আসবো। মাস্টার মশাই, অলকাকে আমার দারুণ ভালো লেগেছে। ওর কথাবার্তা, আচার ব্যবহার আমার মনে গভীর ভাবে রেখাপাত করেছে। সত্যি কথা বলতে কি, অলকা অলকা শুধু নারী নয়, নারী রত্ন। কোনো অভদ্রের হাতে পড়বে আগে না, পড়বে ভাগ্যবানের হাতে। ওর চোখ মুখ থেকে বোঝা যাচ্ছে কোন অবদার্থের জন্য ওর জন্ম হয়নি। তবে তাড়াতাড়ি কিছু করবেন না, অলকা নিশ্চয়ই সুখী হবে। তাহলে আমি আসছি মাস্টার মশাই। আসি মাস্টার মশাই। মাস্টার মশাই, যে তাহলে আমি আসি। আমাকে একটু আশীর্বাদ করবেন। আমি যেন বংশের মুখ উজ্জ্বল করতে পারি, একটু আশীর্বাদ করবেন। মাস্টার মশাই, তাহলে আমি আসি। নমস্কার নমস্কার নমস্কার। তাহলে দারুণ মাস্টার মশাই, আমি এখনো যাইনি। তাহলে আমি আসি। নমস্কার। দারুণ ভালো ছেলে। এরকম একটি পাত্র যদি আমি অলকার জন্য পেতাম। কিন্তু কিসের ইঙ্গিত করে গেল ইন্দ্রনাথ। দারুণ ভালো লেগেছে অলকাকে। তাহলে ইন্দ্র কি অলকাকে? না, এটা আমার দুরাশা। ইন্দ্রনাথ একজন গেজেটেড অফিসার। আমার মতো নিম্ন মধ্যবিত্তের মেয়েকে বললে তাড়াতাড়ি কিছু করবেন না। একথা কেন বললে ইন্দ্রনাথ? এই এই যে মাস্টার মশাই, অলকাকে একটু ডেকে দেন তো। বেরিয়ে যাও। কি হলো বাবা? যান। তুমি মদ পান করে এসেছো সোমনাথ? হ্যাঁ। বেরিয়ে যাও নীলত্ব। তোমার মতো পাপের মুখ দর্শন করতে চাই না। অবস্থায় আছো কুলাঙ্গার। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। রাগ করছেন কেন বাবা? একটু শুনুন। কে শোনাবে? কি শোনাবে তুমি?
বাড়ির একটা ঝিপ, তার চরম সর্বনাশ করেছ তুমি। মিথ্যে কথা। আসল ঘটনা আমি তোমার কোনো কথা শুনতে চাই না। যদি এই মুহূর্তে বেরিয়ে না যাও, আমি পুলিশ ডাকতে বাধ্য হব। নরকের ঘৃণ্য কৃমি কীট তুমি। এতদিন আমি তোমাকে চিনতে পারিনি। আমি যদি গণনা করে বুঝতে পারতাম তুমি একটা চরিত্রহীন লম্পট মাতাল। আপনি আপনি বিশ্বাস করুন। বিশ্বাস করবো পাষণ্ড? তুমি আমার বিশ্বাসের গলা টিপে হত্যা করেছ, পশুকে হার মানিয়েছ। তুমি একজন সম্ভ্রান্ত মানুষের ছেলে, গেজেটেড অফিসারের ভাই। থাক বাবা, আমার নিজের উপর ঘৃণা হচ্ছে রে মা। ওকে আমি এতদিন চিনতে পারিনি। যত্ন করে পড়িয়েছি, স্নেহ প্রেম মায়া মমতা উজাড় করে দিয়েছি। আজ সকালে একজনকে খুশামত করে একটা চাকরি ঠিক করেছিলাম। আমার এই পরিশ্রমের প্রতিদান দিয়েছে এই নরপশু। অলকা, না, আমার মেয়ের নাম তুমি করবে না। যে সোমনাথকে আমি চিনতাম, আমি জানতাম তুমি তার প্রেতাত্মা। এখনো ভদ্রভাবে বেরিয়ে যাও, নইলে আমি তোমাকে চতু পেটা করব। এখন তুমি যাবে কিনা আমি জানতে চাই। আমি অলকার সঙ্গে কথা বলতে চাই। না! একটা মাতালের সঙ্গে আমার মেয়ে কথা বলবে না। তুমি একটু বাইরে যাও বাবা। কিন্তু ভয় নেই বাবা, নিজের উপর আমার যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে বাবা। ঠিক আছে, 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে বক্তব্য শেষ করবে। আশা করি ভবিষ্যতে বাড়িতে আসবার চেষ্টা করবে না। আশা করি আমার ওয়ার্নিং তোমার মনে থাকবে। মনুষ্য জীবন ধারণ করে পশুর মতো যারা আচরণ করে, অবনী ব্যানার্জি তাদের মনে প্রাণে ঘৃণা করে। ঘৃণা। তুমিও কি তোমার বাবার মতো আমাকে ঘৃণা করো অলকা? বলো অলকা, বলো। হ্যাঁ, চুপ করে থেকো না অলকা। তুমিও কি বিশ্বাস করো ললিতার সর্বনাশ আমি করেছি? হ্যাঁ, বিশ্বাস করি। তাহলে তো আমার আর কোনো কথাই নেই। ভেবেছিলাম এই পৃথিবীর সবাই যদি বিশ্বাস করে সোমনাথ চরিত্রহীন, কিন্তু অলকা করবে না, অলকা করবে না। কারণ অলকা তো আমার অন্তরটাকে আয়না দিয়ে দেখে। হায় রে বিশ্বাস, হায় রে ভালোবাসা। মদ খেয়ে মাতাল হয়ে আমাদের বাড়িতে এসেছো, এটাও কি মিথ্যে? না না অলকা, মদ আমি খেয়েছি, কিন্তু কেন খেয়েছি জানো? দাদার বাবা। তোমার কৈফিয়তে আমি সন্তুষ্ট হব না। দুঃখই যদি পেয়েছিলে মদ না খেয়ে আমার কাছে ছুটে আসতে। কিন্তু যে পরিস্থিতি ছিল, ওটা একটা অজুহাত। তোমার ওই অবচেতন মনে মদ খাওয়ার আকাঙ্ক্ষা ছিল। তোমার মধ্যে যদি এতটুকু মনুষ্যত্ব বোধ থাকে, তাহলে আর কোনোদিন তুমি এই বাড়িতে আসবে না। অলকা, 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 এই অলকা, এই পৃথিবীর সবাই যদি আমাকে চরিত্রহীন বলে, তুমি কি আমাকে চরিত্রহীন বলবে অলকা? অলকা, একটিবার শুধু তুমি আমার মুখের দিকে তাকিয়ে বলো তোমার সুন্দর চরিত্রহীন। অলকা, চুপ করে থাকো না অলকা, চুপ করে থাকো না। আমি নিষ্ঠুর হতাম তুমি না। এত নিষ্ঠুর কি করে হলে অলকা? তুমি বানিয়েছো, তোমার ব্যবহার আমাকে নিষ্ঠুর বানিয়েছে সোমনাথা। আমি কি জানতাম? আমি যাকে জানতাম সেই সোমনাথ তুমি নও। তুমি একটা কামন্দ পশু, তুমি একটা নরধম।
তুমি আমার ভালোবাসাকে দু পায়ে মারিয়েছো, তুমি আমার বিশ্বাসকে গলা টিপে হত্যা করেছো। তোমার সঙ্গে এই আলোচনা হতে কোনো সম্পর্ক নেই। না, কারো ভালোবাসা আমি চাই না, কারো অনুকম্পাও নয়। আজ থেকে আমি নরকের পথ ধরে চলবো, এই সমাজটাকে আমি ভেঙ্গে চুরমার করে যাব। এই সমাজের উপর, এই মানুষের উপর কোনো মমত্ব বোধ নেই আমার। আমি চলে যেতে চাই নরকের অন্ধকারে, আমি ডুবে যেতে চাই তাদের বন্দী হাতে। আমি একটা সন্তান, আমি একটা ভিড়ে কি যে বলেন স্যার, আমার অসাধ্য কাজ এই পৃথিবীতে নেই স্যার। কিন্তু আপনি তো জানেন স্যার, 2 বছর আমি মেট্রিক ফেল করলাম, তখন আপনিই বলেছিলেন তোমার দ্বারা কিচ্ছু হবে না বাবু, পৈতৃক ব্যবসায় মন দাও, আখেরে কাজ হবে। না, লেখাপড়া তোমার মাথায় একদম ছিল না। অফিস মেয়ে চাকরি পেলাম খাদ্য কর্পোরেশনে। তারপর সাহেবদের তেল পরিয়ে টুপি পরিয়ে বর্তমানে তার গ্রেডের কেরানি হয়েছি স্যার। কিভাবে কাজে ওয়েলিং দিতে হয় তা আমার ভালো করে জানা আছে স্যার। শোনো হীরালাল, স্যার সম্বন্ধটা যদি করিয়ে দিতে পারো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ ছি থাকবো। ছি 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 ছি। কি যে বলেন স্যার, কি যে বলেন, এটা মনে করেন আমার গুরু দক্ষিণা স্যার। তবে বাবা হীরালাল, স্যার আমি কিন্তু দিতে থুতে পারবো না। আপনি তো মেয়ে দিচ্ছেন, আর কি দিবেন স্যার? না মানে সমাজে তো পণের রেওয়াজ আছে। কোন আপনার কাছ থেকে ইন্দ্রনাথ কোন নেবেন? হ্যাঁ, না অন্যত্র বিয়ে করলে 10-20 হাজার টাকা যৌতুক নিশ্চয় পেত তা ইন্দ্রনাথ। পেতো, কিন্তু আপনার অলকার মতো মেয়ে পেত না। সত্যি কথা বলতে কি স্যার, ছেলে তো একেবারে জুয়েল, কোনো বদনেশা নেই, কোনো আড্ডা দেয় না, কোনো এমনকি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না স্যার। হ্যাঁ, ছেলেটা আদর্শবান। কিন্তু স্যার এর মধ্যে একটা জটিলতা রয়ে গেল স্যার। জটিলতা মানে? মানে আপনি রাজি আছেন, কিন্তু অলকা কি রাজি হবে স্যার? কেন রাজি হবে না? দলে মানে গৌরবে ইন্দ্রনাথের মতো পাত্র লাখে একটাও পাওয়া যাবে না। তা ঠিক। বাড়ি কিনেছে, নিজে গাড়ি কিনেছে। হ্যাঁ স্যার, বাড়ির কাজ চলছে, তবে কিন্তু আবার কিসের কিন্তু? তাহলে স্যার ব্যাপারটা তাহলে খোলসা করেই বলি। হ্যাঁ বলো। মানে সোমনাথ বাবুকে ভালোবাসে আপনার মেয়ে অলকা। বাসে নয়, বাস্তব। তাহলে সেটা অতীত। এখন সোমনাথের নাম পর্যন্ত শুনতে চায় না অলকা। আমাদের পাড়ার পল্টু কাল এসে বলল, জানো অলকাদি, স্যার সোমনাথ বাবু মদ খেয়ে রাস্তায় ড্রেনের পাশে পড়ে রয়েছে। কথাটা শুনলে পল্টুকে ধমক দিয়ে বলল, যা ওর ভিতরটার নাম আমার মুখের সামনে বলবে না, ও জাহান্নামে যাক, তাতে আমার মাথা ব্যথা নেই। তাহলে তো স্যার ব্যাপারটা একেবারে মিটেই গেল স্যার। না, অলকার ভাবনা আমার। তুমি বরং চন্দ্রনাথ বাবুকে একবার আসতে বলো। কোনো প্রয়োজন নেই স্যার, কোনো প্রয়োজন নেই। ছেলে যদি হারিমুচির মেয়েকেও বিয়ে করে, বড়বাবু তাতে কোনো অস্বীকার করবে না, বরং আশীর্বাদ করবে স্যার। তাহলে তুমি ইন্দ্রের সঙ্গে কথা বলে আমাকে জানাবে, আমি সেভাবে প্রস্তুত হব। গয়না আমি দেব আমার সাধ্য মতো, সেটাও ইন্দ্রকে বলে দেবে। স্যার হ্যাঁ, তাহলে চলি বাবা হীরালাল। আচ্ছা স্যার। নিজের বোন মনে করে অলকার বিয়েটা দিয়ে দাও। ভগবান তোমার মঙ্গল করবে বাবা, ভগবান তোমার মঙ্গল করবে। ভগবান ভগবান
ইন্দ্রনাথ বাবু বললেন তুমি কাজটা করে দাও, তোমাকে আমি প্রমোশন পাইয়ে দেব। আমি গাছেরও যাবো, আবার তলারও করাবো। তোর কাছে কি একটা সিগারেট হবে গনসা? আছে চাদু, সিগারেট আছে, কয়টা খাবে? দে একটা সিগারেট দে। কি সিনেমা দেখলি রে? শের আলী মোহাম্মদ, ভালো ভালো, দারুণ। একেবারে দারুণ। বেরিলেন কে এই মার দিলেন, বাপের নাম বলিয়ে দিলেন। যা মাইরি বলছি। মাইরি বলছি, বচ্চনের সঙ্গে আমদাতের সে কি ফাইট দিল একেবারে খাস্তা করে। ছিল রে নতুন নতুন লেকিন খাসা মাল। বুক দুটি চমচম করে উঠেছে। সারা ফিরুদের জিন্দিগিটাই সার্থ নাকি বলে চাদু? আমি যদি ওই মেয়েটার চাকর হতে পারতাম, দিনটা আমার একেবারে ভরে যেত। গনসা, কিরে গনসা, কিরে, সে মাল আইসে মাইরি। কোন মাল রে? আরে শালা, সেদিন যে গুলির মধ্যে দেখলাম না, সেই চিড়িয়া। হ্যাঁ? ওছেনি, তোকে বিক্রি করলেও ওর এক রাতের রেট হবে না শালা। মাইরি শুনেছি নাকি 1000 টাকা নাইট। বলে শিকিরে। আরে গণেশা, সঙ্গে একটা চুম্বক আছে দেখছি। চল ওই গাছটার আড়ালে গিয়ে দাঁড়িয়ে থাকি। চল শালা, মাল খানা একদম চমচম। আপনি বিশ্বাস করুন দিদি, কাল সারাদিন আমি কিছু খাইনি। কাল দুপুরে এক বাড়িতে 4টি রুটি দিয়েছিল, খেয়েছিলাম। রাত্রে আমার কপালে কিছু জুটেনি। ভগবান আপনাকে অনেক দিয়েছে। জোয়ান ছেলে ভিক্ষে করছো কেন? আমার ভাগ্য দিদি, আমার ভাগ্য অদৃষ্ট। অদৃষ্ট। ভগবান আপনাকে দুঃখ কষ্ট দেয়নি, তাই ভাগ্য অদৃষ্ট আপনি মানেন না। কি করে বুঝলে যে ভগবান আমাকে দুঃখ কষ্ট দেয়নি? আপনার পোশাক পরিচ্ছদ, রাজরানী বেশ, আপনার খুশি হাসি বলে দিয়েছে দুঃখ কি জিনিস আপনি জানেন না। তাই বুঝি। আপনি হাসছেন দিদি, কিন্তু দরিদ্র যে কত কুৎসিত। বাড়ি কোথায় তোমার? শহর থেকে মাইল 50 দূরে আমার বাড়ি। কি করতে তুমি গ্রামে? গানের শিক্ষকতা করতাম। তুমি গান জানো? গান জানো, তাহলে ভিক্ষে করছো কেন? গ্রামে বেশি পয়সা পেতাম না, তাই বন্ধুরা বললে শহরে যা রাজি। শহরে এসে আমি বড় বিপদে পড়লাম। কেউ আমাকে চেনে না, পোশাক পরিচ্ছদ তেমন একটা আমার নেই। 2-4 বাড়িতে গিয়ে বললাম আমি গান শেখাই, দয়া করে আমাকে রাখুন। আর মেয়েরা হেসেই খুন। আমি অনেক যত্ন করে গান শিখেছি দিদি, এই কথা কেউ বিশ্বাস করলো না। আমাকে গান শেখাতে পারবে? পারবো, কিন্তু আবার কিন্তু কেন? আগে আপনার স্বামী যদি রাজি না হয়। স্বামী? ভালোই তোমার, আমার উপর স্বামীকে ফেলাতে কেউ আসবে না, আমি স্বাধীন। তুমি যদি ইচ্ছে করো তাহলে চলো আমার সঙ্গে। আমার গান কি আপনার পছন্দ হবে? যদি আপত্তি না থাকে তাহলে গিয়ে শোনাতে পারো। গাই, এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না। আমার
ব্যথা দিল না, চোখের জলে বুক ভাসালাম, মুছে দিল না কেহ, মুছে দিল না। এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, আমার ব্যথা দিল না। মনে বাসা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আর কি পাবো ফিরে। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, কোথায় আছো মাগো তুমি আর কি পাবো ফিরে। মাগো তোমার তুলে তোমায় চিনলাম না রে, তোমায় চিনলাম না। এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না। ও কানের সুরে বনের পাখি ওরে গায় আকাশে, কি যেন কি বলে বাতাস আমায় আবাসে। ও কানের সুরে বনের পাখি ওরে গায় আকাশে, কি যেন কি বলে বাতাস আমায় আবাসে। বুঝে মানুষ বুঝে না, ব্যথা দিল না, ব্যথা দিল না। বেশ সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আপনার গান আমার খুবই ভালো লেগেছে। কিন্তু আমি যে কাঞ্চন কন্যা, আপনি কি যাবেন আমার বাড়িতে? আমার বেশ, তাহলে চলুন আমার সঙ্গে। থানায় নিয়ে গিয়ে আচ্ছা করে পেদানি দিন স্যার, বলে দিন বলিতে এইসব বেহালাপনা চলবে না। দুঃখের কথা কি বলবো স্যার, আমার বাড়ি অথচ আমাকেই বলে তুমি আমার বাড়িতে ঢুকবে না, বলে ছোট লোক। ছোট লোক বলাটা তো অন্যায়, তাই তো। আর অন্যায় তো, কিন্তু বলেছে। আপনি থানায় গিয়ে জিজ্ঞাসা করে দেখুন আমাকে ছোট লোক বলেছে কিনা। আপনি উচ্ছেদের মামলা করুন। এই মরেছে, এই সরকার তো ভাড়াটিয়াদের পক্ষে। তো আমি কি করতে পারি বলুন? পেদানি দিন, আর থানায় গিয়ে নিয়ে পেদানি দিন। এই কাজ করা আমার দ্বারাতে সম্ভব না, বিশেষ করে একজন মহিলার সম্মান আমি ঘৃণা করতে পারবো না। আপনি আইনের আশ্রয় নিন, আপনার অনুরোধ রক্ষা করা আমার দ্বারাতে সম্ভব না। এই মরেছে,
এমনি না, এই পান খেতে কিছু দিব? আপনার ভুল করছেন ঘটনার বাবু, পান আমি খাই না। সরকার আমাকে মায়না দে, একটা পেট তাতেই চলে যায়। আশা করি দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করবেন না, তাহলে আমি আপনাকে অ্যারেস্ট করব। কথাটা মনে থাকে যেন। সতীপনা দেখাচ্ছে পুলিশ। ওই যে দেখেন পুলিশ, পুলিশ আমার ঘুষ খায় না। আমি যদি পুলিশ হতাম, এই বারাটের গুলোকে আমি ধরে এনে ফাঁসিতে লটকিয়ে রাখতাম। শালা ঘুষ খায় না। আগামী পরশুদিন এসে আমার মাকে আশীর্বাদ করে যাব। এটা আপনার মহত্ব। না হে না, মহত্ব টহত্ব কিছুই নয়। তুমি আমার পাঠশালার বাল্য বন্ধু ছিলে, ভাগ্য করে আমি বড় চাকরি পেলাম, আর তুমি রইলে শিক্ষকতায়। তাছাড়া আমার ছেলে মেয়েদের বুনিয়াদের আদর্শ তুমিই তো করে দিয়েছো। তুমি তো পাকা কারিগর। সোমনাথ কি বাড়িতেই থাকে? দুঃখের কথা কি বলবো বনি, ছেলেটা আমারও মানুষ হয়ে গেছে, অথচ ওর উপরে ছিল আমার অনেক আশা। মনে করেছিলাম যে সোমনাথকে করব আমি ব্যারিস্টার, কিন্তু মানুষ ভাবে এক আর বিধাতা করে অন্য। ভাগ্য সবই অদৃষ্টের দোষ, নইলে নেশা টেশা করে বোধ হয়। 24 ঘন্টা নেশা চোর হয়ে থাকে, টাকা না দিলে অশ্রব্য ভাষায় গালাগালি করে। মানুষ তো নয়, জীবন্ত পাপ, বিবেকহীন পশু। আপনি তো বিচারক, অনেক ক্রিমিনালি দেখেছেন, কেন এই অধঃপতন এই সম্বন্ধে কিছু চিন্তা করে দেখেছেন? চিন্তা? হ্যাঁ, ভেবে দেখেছেন কেন আপনার কনিষ্ঠ পুত্রের এই অধঃপতন? ওর তো এমন হবার কথা ছিল না। এক মা, হাতের 5টা আঙ্গুল কি সমান হয়? হাতের আঙুল নয় বাবা, এসব উপমা তুমি আমি দেব, কিন্তু উনি বিচারক, উনি বিশ্লেষণ করবে বৈজ্ঞানিক চিন্তাধারায়। যে ছেলে ধীর স্থির শান্ত নম্র ভদ্র দ্বিতীয় শ্রেণীতে এমএ পাশ করেছে, সেই ছেলের এমন অধঃপতন কি করে হয়? তোমার কথার মধ্যে যুক্তি আছে মা, কিন্তু আমার মনে হয় এটা হেরিডিটি। হেরিডিটি? হ্যাঁ, বংশানুক্রমিক রক্তধারা। আপনি বলতে চাইছেন? আমি বলতে চাইছি আমার বাবা কিংবা আমার পিতামহ কোনোদিন মদ্যপান করেনি। সম্ভবত সোমনাথের মাতৃকুলের কেউ মদ্যপ ছিলেন, সেই সম্পর্ক ধরেই হয়তো সোমনাথ এই পথে। আচ্ছা থাক মা, ও বিষয় নিয়ে হয়তো আমি আরেকদিন আলোচনা করব। এখন আমি আছি অবনী, আগামীকাল এসে আমার বৌমাকে আশীর্বাদ করে যাব। হ্যাঁ, আশীর্বাদ? হ্যাঁ রে মা, চন্দ্রনাথ বাবুকে আমি পাকা কথা দিয়েছি, ইন্দ্রনাথের সঙ্গে আমি তোর বিয়ে দেব। কিন্তু বাবা, আজ যদি তোর মা বেঁচে থাকতো ভীষণ খুশি হতো। ইন্দ্রনাথ একটা দুর্লভ রত্ন, সংগ্রামী ছেলে, নিজের চেষ্টায় বড় হয়েছে, বাড়ি গাড়ি দামি দামি সোফা ঠিক এরাই ব্যাপার করে ফেলেছে ছেলেটা। আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করিনি মা, ইন্দ্রনাথের মতো ছেলে তোকে পছন্দ করবে। আমার কাছে জিজ্ঞাসা না করে তোমার কথা দেওয়া উচিত হয়নি বাবা। কি বলছিস তুই মা? ঠিকই বলছি বাবা, আমি যখন সাবালিকা, ভালো মন্দ বুঝবার ক্ষমতা আমার রয়েছে। ইন্দ্রের মতো পাত্র যে কোনো মেয়েরই কাম্য। সবার কাম্য তো একই নয় বাবা, তোমার রুচি তো আমার রুচি নাও হতে পারে বাবা। মা,
এই বিয়ে তুমি বন্ধ করে দাও মা। আমার পক্ষে সম্ভব নয়। কথা দিয়ে কথার খেলাপ করা আমার পক্ষে সম্ভব নয়। আমার পক্ষে সম্ভব নয় এই বিয়ে করা। মনটা তো কাঁচা মাটির খেলনা নয় বাবা, যে ভেঙে আবার তৈরি করব। দীর্ঘ 10 বছর ধরে যাকে আমি মনে প্রাণে ভালোবেসে এসেছি, তাকে কি করে আমি ভুলে যাব বাবা? অলকা, সেটা একটা জানোয়ার, চরিত্রহীন মাথা নষ্ট। বলিনি আমি তাকেই বিয়ে করব? বিয়ে আমি করব না বাবা। তোমার সংসারে তো একটা মানুষের দরকার আছে। তুমি এক্ষুনি গিয়ে ইন্দ্রবাবুকে বলে এসো এই বিয়েতে অলকার সম্মতি নেই। উফ, ভুল করেছি আমি। মেয়েটাকে উচ্চ শিক্ষা দিয়ে আমি ভুল করেছি। দুটো ছেলে মেয়ে, একটাও যদি মানুষ হতো, নিজেকে আমি ধন্য মনে করতাম। ওদের জিদের কাছে আমি নতি স্বীকার করব না। আমি বাবা, লিগাল অভিভাবক, জোর করে আমি ওদের বিয়ে দেবই। এই যে বাবা অগ্নিমোহন, তুমি নাকি অলকার বিয়ে দিচ্ছ? সেটা প্রান্তে আবার তুমি আমার বাড়িতে হামলা করতে এসেছো। Get out! Get out! Get out from my house! এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে নো নো, আই ডোন্ট কেয়ার। তোমার মতো ছুচুর তর্পণাকে আমি ভয় পাই না। ইউ আর এ ফুল। আই হেট ইউ, আই হেট ইউ বুড়ি বাবু। তোমাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। তোকে আমি চোট মারবো না। জুতো মারবে? চোট মারবো। হ্যাঁ, মারো মারো জুতো। এই আমি পিঠ বেঁধে দিলাম, যদি এক বাপের বেটা হও মারো জুতো। না মারলে ভাববো তুমি তোমার মায়ের অবৈধ সন্তান। কি হলো বলি মোহন, মারো জুতো। গায়ে একবার হাত দিয়ে দেখো, আমি যদি তোমার নাকটা ঘুষি মারে ভেঙে না দিয়েছি, তবে আমার নাম সোমনাথে নয়। কি মুখটা পেঁচার মতো হয়ে গেল কেন? দেখ মা, দেখ, এই পশুটার জন্য তুই নিজের জীবন ব্যক্ত করতে উদ্যত হয়েছিস। আমাকে যা নয় তাই বলছে, এরপরেও তুই ওর জন্য আমি আমি তোর কেউ নই। ফ্যাস ফ্যাস করে কাঁদছো, অথচ চোখে নেই এক ফোঁটা জল। কি সুন্দর অভিনয়! কেন এসেছো? সে কি পিয়ারি, 3 মাস আগেও বলতে একটা দিন তোমাকে দেখতে না পেলে বুকটা আমার শূন্য হয়ে যায় সন্ধ্যা। আর আজ বলছো তুমি কেন এসেছো? খুব মধুর ধাপ্পাবাজি। তুমি তুমি একটা পশু। অথচ কিছুদিন আগে এই পশুর বুকে মাথা রেখে বলেছিলে মৃত্যু ছাড়া কেউ আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না সোনা। বাবা, তুমি চন্দ্রনাথ বাবুকে বলে এসো আজই যেন ওরা আমাকে আশীর্বাদ করে যায়, আমি ইন্দ্রনাথ বাবুকেই বিয়ে করব। যাচ্ছি মা। বাবা, তুমি যাও, দেখিও তোমার কি করতে পারে। জীবনে কারো হুমকির কাছে এই অলকা পরোয়া করেনি।
করবে না। তাতে যদি এই অলকার জীবনে ঝড় ওঠে, সে ঝড়ের মোকাবেলা এই অলকা করতে পারবে। তুমি জানো না? আমি আগুন লাগিয়ে দেবো। তোমাকে তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, ও বলি মহান, ওকে বিয়ে দেওয়ার চেষ্টা করো না, তাহলে তোমাকে বুমা মেরে আমি খতম করে দেবো। বিয়ের পিড়িতে ওকে তুলে নিয়ে আসবো, তোমার বাবারও খবর পাবো না। আমাকে আটকায় বাবা, দেশে কি আইন নেই নাকি? আয় আয় যারা ভীরু কাপুরুষ অপদার্থ তারাই আগে ভয় করে। আমার মৃত্যু ভয় নেই, আমি নরকের যাত্রী। আমি আমি চাই হাওয়ার মতো জ্বলে উঠে মুহূর্তে নিভে যেতে। আমি দেখতে চাই না সে কোথায়, কত দূরে, কত দূরে। বাবা, একেবারে জাহান্নামে গেছে। মনুষ্যত্বের ছিটে ফুটে ওর মধ্যে অবশিষ্ট নেই। হুমকি দিয়ে গেল বাড়িতে আগুন ধরিয়ে দেবে, বোমা মেরে খতম করে দেবে। তুমি থানায় গিয়ে একটা ডায়েরি লিখে এসো। আমার ভয় করছে মা। হয় হয় বাবা, রাস্তায় যদি হামলা করে, ভয়কে জয় করতে শেখো বাবা। কিন্তু গুন্ডাকে যত তুমি ভয় পাবে, সে তোমাকে ততই ভয় দেখাবে। সাহস করে একবার রুখে দাঁড়াও, দেখবে সেও তোমায় ভয় পাবে। মরণ তো একদিন হবেই বাবা বাবা। এসেছিলেন মাস্টারমশাই। এই যে বাবা ইন্দ্র সুন্দর ওয়ার্নিং দিয়ে ওয়ার্নিং? হ্যাঁ, ভয় পাওয়ার কিচ্ছু নেই, ব্যবস্থা হচ্ছে। ব্যবস্থা বাবাকে পাঠিয়েছে এই বিয়ে যাতে না হয়, তাই এই মাত্র থানায় ওর নামে আমি ডায়েরি করে এলাম। আপনি নিশ্চিন্ত থাকুন, ও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বাবা, আমি চা নিয়ে আসছি। অলকা, যেও না, তোমার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। তোমরা কথা বলো, আমি থানায় গিয়ে আজ হাত দিয়ে আছি। এই কোন দামি কিছুতেই বরদাস্ত করা যায় না। ছি 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 ছি, ভদ্রলোকের ছেলে, একই রুচি বিকৃতি। তুমি অলকার সঙ্গে কথা বলো বাবা, আমি থানা থেকে আসছি। অলকা, বলুন। অলকা, আমার সঙ্গে বিয়েতে তোমার সম্মতি আছে তো? আরে, আপনি তো একটি দুর্লভ রত্ন। আপনি আপনি মোটা মাইনে পান, গাড়ি আছে, বাড়ি আছে, নিজেরও একটা গাড়ি হয়েছে। লিওর লেটেস্ট মডেলের বাড়ি করেছে, শুনেছো? হ্যাঁ হ্যাঁ, শুনেছি। আর একটা নতুন বাড়ি হচ্ছে, শুনেছো? বাবা বলেছে, শুনেছি। অলকা, বাড়িখানা কি নাম দেবো জানো? কি? অলকালয়। হ্যাঁ, অলকালয়। কি? আপত্তি করছো কেন? এটা যেমন মনের স্বাদ। কিন্তু পৃথিবীতে যা কিছু আমার ভালো লাগবে সব আমি নিজের করে পেতে চাই। তার জন্য যদি কোনো অন্যায় কাজে করতে হয় আমি পিছিয়ে যাবো না। লোকা, এই তোমাকে আমার ভালো লেগেছে, তোমাকে আমি আপন করে পেতে চাই। লোকা, কি হলো লোকা? হঠাৎ আমার মাথাটা ঘুরে গেছে। একটু টিপে দেবো? টিপে না, তাও দেবো না? আপনি চলে যান। আমি 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 একটু একা থাকতে চাই। লোকা, তাহলে আপনি চলে যান। যাচ্ছি। আমি বললাম একজন ডাক্তার পাঠিয়ে। না, ডাক্তার ডাকতে হবে না, আপনি যান। কিন্তু তোমাকে এই অবস্থায় দেখে, ঠিক আছে চলে যাচ্ছি। অলকা, তুমি বরং মাস্টার মশাইকে বলবে আমার অফিসে যেন ফোন করে জানিয়ে দেয় যে তুমি কেমন আছো, বুঝলে? আমি কিন্তু ভীষণ উৎকণ্ঠার ভিতরে থাকবো। তাহলে আসছি অলকা, পাশের বাড়িতে ফোন যান, আছে। আপনি যান। আজ যাচ্ছি বাবা, যাচ্ছি। তাহলে আসি। হ্যাঁ, যান। বাবা রে বাবা, এ কি রে? আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। অলকা, অলকা,
সোমদা, টাকাই। সোমদা, কেন কেন তুমি এমন হলে সোমদা? আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবিনি আমার প্রথম প্রেম আমার সঙ্গে এভাবে বিশ্বাসঘাতকতা করবে। বলে দাও হে অন্তর্যামী ভগবান, আমি এখন কি করব? অন্তর্যামী বলে দাও তুমি, আমি এখন কি করব? কি যে বলেন স্যার, উনি এখন অন্য মানুষ হয়ে গেছেন। আমাদের মতো চুনুপুটিদের এখন উনি চিনতেই পারছেন না, অথচ এই হিরালাল সরকারের দৌলতে আজ প্রমোশনটা পেয়েছেন। তোমাকে বিয়েতে নেমন্তন্ন করিনি? বিয়েতে নেমন্তন্ন করেছে, আমাকেও তেমনি করেছে, ওটা কোনো ব্যাপার নয় স্যার। তাহলে কাল আমি 3 ঘন্টা ওনার বাড়ির পাশে বসেছিলাম, চাকর এসে বললে সাহেব ব্যস্ত আছেন। নতুন বিয়ে করেছো তো তাই? কি যে বলেন স্যার, 4 মাস হলো বিয়ে করেছে, এখনো নতুন, বউ তো 1 মাসেই পুরনো হয়ে যায় স্যার। আসল কথা স্যার তা নয়, এটা হচ্ছে সাহেবী বাপ। বউকে দেখাচ্ছে, দেখো দেখো ও কত উঁচু তলার অফিসাররা এসে আমার বাড়িতে এসে ধর্ণা দেয়। দেখো হিরালাল, আমি অবশ্য কিছু মাইন্ড করিনি স্যার, তবে বাংলায় একটা প্রবাদ আছে স্যার, শামুকের কুলায়ও পা কাটে। তোমার অভিযোগটা আংশিক সত্য। আমি ইদানিং লক্ষ্য করে দেখছি ইন্দ্রের জন্য সামান্য সেলফিস, আই মিন বিয়ে করেছো তো তাই। বিশেষ করে বিয়ের পর। কি যে বলেন স্যার, বিয়ের পর কেন বলতেন স্যার? উনি তো আত্মকেন্দ্রিক আগে থেকেই ছিলেন, নিজেরটা উনি বরাবরই বেশি করে মনে করেন। আপনি এই সেদিনের ব্যাপারটা জানেন কিনা জানি না, এই ললিতা বলে একটা মেয়ে ছিল না উনাদের বাড়িতে, কি অপকর্ম করে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে উনি শুধু। দেখ দেখ হিরালাল, এসব তুমি জানলে কি করে? পাপ কোনোদিন চাপা থাকে না স্যার, পাপ কোনোদিন চাপা থাকে না। অথচ দেখুন ফেসে গেল নির্দোষ ছেলেটা। আর বিয়ের ব্যাপারটাই দেখুন, মেয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক আছে জেনেও তুই ওকে বিয়ে করতে পারিস? কোন আক্কেলে তুই ওকে বিয়ে করলি? এসব কথা দেখ হিরালাল, এসব কথা আমিও বলতে চাই না স্যার, তবে কথায় কথায় উঠে গেল তাই গত মাসের ব্যাপারটা অবশ্যই জানেন স্যার। কি ব্যাপার? হায় হায় হায়, কি যে বলেন স্যার, এই যে 20 বস্তা চাল নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু মানে মাত্র 20 বস্তা চাল নষ্ট হয়ে গিয়েছিল, আর বাকি চাল ভালোই ছিল স্যার। এসব এসব কি বলছো তুমি? ইন্দ্র তো আমাকে বললে মানুষের অখাদ্য, কিন্তু না 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 না, ও বলেছে সমস্ত ছাড়ি গঙ্গার জলে ফেলে দিয়েছে। স্যার সব দাপ্পা স্যার, সব দাপ্পা। কিন্তু আমাকে মাত্র 200 টাকা দিয়েছিল, আর গার্ড দিয়েছিল 100 করে। আপনাকে বুঝে 1 পয়সাও দেয়নি না স্যার। না, আমাকে একটি টাকাও দেয়নি সে। সেই টাকায় বাড়িটা কমপ্লিট করেছে স্যার। লোভ এমনই জিনিস স্যার, লোভ এমনই জিনিস, শুধু চাই আরো চাই, শুধু চাই, চাওয়ার আর নিবৃত্তি নেই স্যার। ওই সময়টা আমি শালীর বিয়েতে ছিলাম, 1 মাস ছুটিতে ছিলাম আমি, কিন্তু ইন্দ্র তোমার সঙ্গে এইভাবে বেইমানি করতে পারলো? মার কইলা। কি হলো কি হলো হিরালাল? ওই যে মেয়েটা স্যার, কোন মেয়েটা? ওই রামগণের বেশে মেয়েটি কে? এই তো আসছে স্যার, ললিতা, ললিতা স্যার, ললিতা। এই, হ্যাঁ? এসব তুমি কি বলছো পাগলের মতো? ললিতাকে আমি চিনবো না? সে এই ললিতাকে আপনি চিনবেন না স্যার, উচ্চ বয়সের ছেলেরা ওর বাসায় প্রবেশ করে স্যার। ওর ঠিকানাটা তোমার জানা আছে? রাবণ বধ করবেন বুঝি? রাবণ বধ? থাক স্যার থাক, তারপরে বলবো স্যার। আসুন যেতে যেতে ঝিলিক বিবির ঠিকানাটা আপনাকে বলছি স্যার। আমি জানি
আমি জানি অরবিন্দ বাবু, আপনার আপনার মধ্যে ওর মধ্যে একটু লুবনি আসছে স্যার। দেখা হিরাল, আমি জানি অরবিন্দ বাবু, সেম পোস্টে চাকরি করতেন আপনারা দুই বন্ধু, ইন্দ্রনাথ বাবু আর আপনি। তিনি আজ গাড়ি বাড়ির মালিক হয়েছে, আপনার চাইতেও চাকরির ধাপ দু ধাপ এগিয়ে, তারপর বিয়েও করেছে, সুন্দর স্ত্রীও পেয়েছে, আর আপনি হ্যাঁ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে রামচন্দ্র। ওর প্রমোশন আমার কোনো দুঃখ নেই, কিন্তু 2,500 কোটি টাকার চাল এর হিসাব আমি পাইনি। হ্যাঁ তোমাদের কিছু দিয়েছে, আমার সঙ্গে সব দায়িত্ব। আসুন স্যার, ইন্দ্রপদের যুক্তিটা আপনাকে দেব, এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না স্যার। চলো, হ্যাঁ তাই চলো। চলুন স্যার। আমি বুঝতে পারছি না গণেশ, পাড়ার ইয়ং ছেলে তোমরা এইসব বেহালা পরবাদ কি করে তোমরা সহ্য করবে? আত্মীয় নয়, বান্ধব নয়, এই বেপারার লোক রমেন চৌধুরী ওই মেয়েটাকে নিয়ে মজা উঠছে। আপনিও মজা লুটে নেন গদাধর বাবু। এই মরেছে, আমি সেই চেষ্টা কি করিনি মনে করেছ? করেছেন? নিশ্চয় করেছি। বুঝলো না? কি মুশকিল, আমার বয়সটা যদি 55 না হয়ে 25 হতো অসুবিধা ছিল না। কি বলবো ভাই, এই পার্থ বাবু জেলে যাবার পর ওর সমস্ত দায়িত্ব আমি নিতে চেয়েছিলাম। গায়ে হাত দিতে পারেননি? একদিন দিদিভাই বলে এই কাঁধে হাতও দিয়েছিল, কিন্তু কি দুঃখের কথা কি বলবো ভাই, এমন দূরে সর মারলো 7 দিন আমার গালটা ফুলে গিয়েছিল, একটা দাঁত পুনরে গিয়েছিল। কি বলছেন গদাধর বাবু? আপনিও হলেন বাড়িওয়ালা হয়ে এই অপমান সহ্য করলেন? অপমান? আমাকে অপমান করে এই বুঝকি মেয়েটা, এই বাগদি পাড়ার হারামজাদারা আমার কান ধরে 100 বার উঠবোস করেছে। একটা কাগজের লম্পটি রেখে আমার পিছন দিয়ে চেপে দিয়ে পাড়ায় পাড়ায় ঘুরিয়েছে, তাতেই বলে আমি অপমানিত হয়নি। আর সত্যি দাদু, আপনি একটা কি চুম্মা! এই 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 চুম্বা মানে কি? চুম্মা মানে উত্তম লোক। এই মরেছে, তার আমার বাবা ছিল বড় চুম্বা। বড় চুম্মা, তাকেও বোধহয় কেউ অপমান করতে পারেনি। চলো ভাই, চা খেতে গেছে আমার বাবারই একখানা গল্প তোমাকে শোনাই। হ্যাঁ তাই চলো। কবে ছাড়া পাচ্ছেন পার্থবাবু? 3 বারো কাঁদেই বোধ হয়। তারপর তো হয় তোমার সাথে আমার দেখা হবে না চন্দনা। কেন? না মানে তোমার স্বামী হয়তো একটু মাইন্ড করতে পারেন। দেখো রমেনদা, আমার স্বামী শিক্ষিত রুচি সম্পন্ন মানুষ, একটা চক্রান্তের শিকার হয়ে জেলে গেছে ঠিকই, কিন্তু আমার ধারণা তার মনুষ্যত্ব সে বিসর্জন দেয়নি। দেখো বোন, যে অবস্থায় আমি পড়েছিলাম আমার কোনো উপায় ছিল না, তোমার দয়ায় আমি একটা চাকরিও পেয়েছি। আমি তাকে বুঝিয়ে বলবো, বিপদের সময় আমার বাবা ভাইয়েরও আমাকে দেখেনি, অথচ তুমি অনাত্মীয় হয়ে যা করলে আমার জন্য।
তোমার কাছে আমিও ঋণী। তুমি ঋণী আমার কাছে? আমার কাছে কিসে দিন তোমার? তুমি তুমি আমার হাত ধরে নরক থেকে টেনে এনেছো বোন। রমেনদা, তুমি আমাকে শিখিয়েছো স্বার্থ ছাড়া দুটি তরুণ তরুণীর মধ্যে বন্ধুত্ব হতে পারে। তোমার এই মহত্বের কথা আমি কোনোদিন ভুলবো না বোন। রমেনদা, শৃঙ্খলতাই যে জীবনের শেষ কথা নয়, তুমি আমাকে তা শিখিয়েছো বোন। ওসব কথা থাক, আজ তো ছুটির দিন, চলো মার্কেট থেকে একটু ঘুরে আসি। কি করতে মার্কেটে যাবে? আমার একটু বুদ্ধি শুদ্ধি নেই। আগামীকাল কি দিন শুনি? কি দিন? ভাইফোঁটা। আমার তো কোনো বোন নেই, কি করে জানবো বলো? আমার ভাই ছিল, প্রতি বছর দাদাদের কপালে ফোঁটা দিয়ে আমি বলতাম, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। এবছর তো আমি তাদের পাবো না, তাই পথে পাওয়া ভাই তোমাকে আমি ফোঁটা দেবো রমেনদা। বর্দার বিয়েতেও তোমাকে বলেনি না? বলবে কেন? আমি তো খারাপ হয়ে গেছি। কে বলছে? বর্দা? না, বাবা বলেছে। বাবার সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ, প্রণাম করতে গেলাম, বললে তুই আমার পায়ে হাত দিবি না, আমাকে স্পর্শ করবি না। যাকে ও নিয়ে আমি আর ভাবি না। যাদের মা বাবা নেই তারাও তো বাঁচে নাকি, বলো রমেনদা? চোখের জলটা মোছো চন্দনা। যদি কোনোদিন কোনো বিপদ আসে, জীবন নদীর তীরে যদি জ্বর ওঠে, কেউ তোমাকে সাহায্য করুক বা না করুক, নিঃসংকোচে দাদার কাছে চলে আসবে। আমি যে তোমাকে বোন বলেছি, বোনের মর্যাদা তুমি পাবেই। সে আমি জানি রমেনদা, আমি জানি। পাড়ার লোকেরা তাই বলে। কি বলে পাড়ার লোক? না, কোনো খারাপ কথা বলে না, বলে এই কেষ্ট রাধিকা পিরিত বেশ ভালোই জমেছে। দেখুন দাদার বাবু, তবে আলমগোস জেল থেকে ফেরার পথে লাঠি নিয়ে তাড়া করলে হয়। দাদার বাবু, জানি জানি আমি। আপনি কি বলবেন? কি বলবেন? এই প্রেম নিকশিতি হ্যাঁ, এই কাম দ্বন্দ্ব নেই রাম কেন? কিন্তু মশাই, এই সমাজ কি এসব বিশ্বাস করবে? আপনি আপনি এটা খচ্চর। কি কি বললে তুমি? তুমি ভিতর বলুন, আপনি কান ধরে ভদ্রতা শিখিয়ে দেবো। ভিতর কোথাকার, আপনার অনেক বাদরামি আমি সহ্য করেছি। আশা করি সেদিনের গানের চর মারাটা এখন আপনি ভুলে যাননি। চোর মারা? আপনি ছুঁচো বলে প্রসঙ্গটা এখনো উত্থাপন করলেন। অন্য কেউ হলে এটা চেপে যেতেন। যান আপনি প্লিজ। এই কথার মানেটা কি বলে গেল ইয়ে বাবু? এই কোন কথাটা? ওই যে বলে গেল থানপে বিষ। ইয়ে আসলে মানে কথার মানেটা হচ্ছে, আপনি অত্যন্ত ভদ্রলোক, মানে আপনার বেশ সহ্য শক্তি আছে, গালাগাল হজম করতে আপনি বেশ পারদর্শী। সিনেমায় যাচ্ছেন বুঝি বাবু? আগে না, কালকে ভাইফোঁটা তো, চন্দনা সম্ভবত আমাকে ধুতি পাঞ্জাবি কিনে দেবে, তাই মার্কেটে যাচ্ছে। আরো কিছু জানবার আছে আপনার? না, গদাধর বাবু, আমার মতো পাষণ্ড যেখানে মানুষ হয়ে গেল, আর আপনি মানুষ হয়ে পশু হয়ে গেলেন, আপনি যা ভাবছেন বিষয়টা তা নয়। চন্দনা চন্দনা সত্যি আমার বোন গদাধর বাবু। এই বড় তুমি একটি বোন পেয়ে
আমিও তাকে রানীর হালে রাখতাম। আফসোস রয়ে গেল, জীবনে প্রেম বস্তু কি জিনিস আমি জানতেই পারলাম না। এই গণের শুক্রে বলে গেল ঝিলিক বিবির কথা। নমস্কার গদাধর বাবু, চিনতে পেরেছেন নিশ্চয়? পার্থ বাবু না? আজকে হ্যাঁ, এই কবে সারা পেলেন জেল আজ- থেকে? আজই। বাড়ি গিয়েছিলেন? না, যাবো ভাবছি। আচ্ছা, চন্দনা কি আপনার বাড়িতে আছে নাকি তার বাপের বাড়িতে চলে গেছে? না, ও আমার বাড়িতে আছে, কিন্তু বাড়ি ভাড়া দিতে পারিনি বোধহয়। গয়নাগাটি যা ছিল সব বিক্রি করে আমার মামলার পেছনে গেছে। আচ্ছা আচ্ছা, ওর বাবা কি ওকে নিতে আসেনি? এসেছিলেন, উনি জাননি। কেন কেন? আমার মুখ থেকে আপনি সে কথা নাই বা শুনবেন পার্থ বাবু। মানে আমি হচ্ছে সার্বসম মধ্যবর্তী মানুষ, আমি কেন কারো কুৎসা করতে চাই না। আচ্ছা, ব্যাপারটা কি বলুন তো? আপনি আমাকে বিপদে ফেলবেন না বাবু। আপনার গিন্নিটা হচ্ছে জাবাস মহিলা, ব্যাপার বললে হয়তো জুতো নিয়ে মারতে আসবে। দেখুন গদাধর বাবু, আমি শিক্ষিত ভদ্রলোক। চন্দনা যদি কোনো অন্যায় করে থাকে আমি কোনো ঝামেলা করব না। আমি নীরবে নিবৃতে চন্দনার জীবন থেকে সরে দাঁড়াবো। আপনি জেলে যাবার পর এই রমেন চৌধুরী বলে এক শুক্লার সঙ্গে গদাধর বাবু, আমি অনেক বুঝিয়েছি, পার্থ বাবু। আপনাকে এত ভালোবাসতেন, তার কথা আপনি ভুলে গেলেন। কি বলবো মশাই, এই কথা শুনে এমন চোর মারলো আমাকে, বাড়ির একটা দাঁতই আমার পড়ে গেল। আমি আমি আর ভাবতে পারছি না। আমার চন্দনা এই মরেছে, আর বাপটাকে আমিও পেরেছি। ভাই হচ্ছে অভিশাপ, তার প্রবৃত্তি এত নিজ হতে পারে, তাতে বেপুরো মশাই। মানে এই যে বাতার বাদ দিতে পারে না। আপনি চুপ করুন গদাধর বাবু, আপনি চুপ করুন। বুকটা আমার জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। জেলখানা নরক জরক থেকে আমি এত কষ্ট পাইনি। ইচ্ছে করছে আত্মহত্যা করে। এই মরেছে, ওসব মতলব ছাড়ুন, বাড়ি যান, নিজের চোখে দেখুন, তারপর যা হয় তাই আপনি করবেন। আপনি লেখাপড়া দ্বারা মানুষ, এই পরের মুখে জাল খাবেন কেন? রমেন কখন আসে? এই কখন কি বলছে? এই পিছনে লেগে আছে। এই দুজনে মিলে এই মাত্র বাজারে গেল রমেনের ধুতি পাঞ্জাবি কিনতে। কাল নাকি ভাইফোঁটা দিবে রমেনকে। যদি আপনার কথা সত্যি হয় তাহলে চন্দনার জীবন থেকে আমি সরে দাঁড়াবো। ইন্দ্রনাথ আমাকে জেলে পাঠিয়েছে চক্রান্ত করে। চন্দনা আমার ভালোবাসাকে গলা টিপে হত্যা করেছে। বলতে পারেন গদাধর বাবু, এই পৃথিবীতে আমি কাকে বিশ্বাস করব? দেখুন, কেউ বলে নারী নাকি নরকের দ্বার। আমি তাদেরকে বুঝিয়েছি, আমি বলেছি নারী হচ্ছে সৃষ্টির প্রবাহ দ্বারা, নারী হচ্ছে মায়ের জাতি, সৃষ্টিকর্তা ভগবান সেই নারীকে তার মধুর মাধুর্য দিয়ে সৃষ্টি করেছে। পার্থবাবু, আমার ধারণা বদলে যাচ্ছে। আমি আপনাকে ভাষায় বুঝাতে পারবো না। যেই 6টা মাস জেলখানায় যে আমি কি কষ্ট সহ্য করেছি। প্রতিদিন আমি রাতে চন্দনার কথা চিন্তা করেছি, তার কথা ভেবেছি। তাকে আমি 2টো চিঠি দিয়েছি, একটি চিঠির উত্তর দেয়নি। আজ বুঝলাম কেন সেই চিঠির উত্তর দেয়নি। সেই চিঠি আমার হাতে পড়েছে, চিঠি দেয়নি। এমন বীজ ঢুকিয়ে দিয়েছি
কোনো বুঝার সাধ্য নেই। এই সন্দেহের বীজ জেরে নামায়। কি শান্তি, কি সুখ!